আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময়ে যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যারা নতুন অংশগ্রহণ করেছেন আপনাদের জানার জন্য আমরা বলছি, আমাদের সম্মানিত অতিথি আজকে পবিত্র নামাজ সম্পর্কে আলোচনা করেছেন এবং নামাজে প্রথম কিভাবে শুরু করবেন সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। প্রথমে কিভাবে তাকবীরে তাহরিমা বলে কোথায় হাত বাঁধবেন, মহিলারা কোথায়, পুরুষরা কোথায়, কতটুকু হাত তুলবেন ইত্যাদি আমরা আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, ধারাবাহিকভাবে এভাবেই আমরা আলোচনা করব। এর মধ্যে আমাদের কাছে কিছু প্রশ্নও চলে এসেছে, আমরা কিছু প্রশ্নের উত্তর দিয়েছি, এখনও আবার সরাসরি উত্তরের দিকে যাব। পরবর্তীতে আমরা যদি সময় থাকে তাহলে আলোচনা করব ইনশাআল্লাহ। জনাব জি, একজন কলার চলে এসেছেন, আমরা কথা বললেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস আমি আমার আমার পাঙ্গা জি পরে যেটা মেটাল প্লেট লাগা আমার টপোয়া করে পাঙ্গা ইসলাম। আমি জানতাম যে নমাজ পড়ি প্লেয়ারও বইয়া আর যে এই সময় এই সময়ে তারপর প্লেয়ারও বল লাগে এটা কতখান চাই নমাজ পড়া ওই না বইয়া নমাজ আসতা ইমাম সাহেবের লোকে কিছু বইয়া পড়া লাগবো না আমি যেমন বইয়া আর রুকুতে এই সময় সর্দিদাতে এই সময় প্লেয়ারও বইয়া করি। ওকে, ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন রাখার জন্য। ইনশাআল্লাহ আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, মুফতি সাহেব উত্তর দিবেন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের কাছে সরাসরি কিছু প্রশ্ন এসেছে এবং টেক্সের মাধ্যমে কিছু প্রশ্ন এসেছে। ইনশাআল্লাহ আরেকজন কলার চলে এসেছেন, কথা বলে নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আপনার কথা আমরা স্পষ্ট শুনতে পারছি না। আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলার চেষ্টা করুন প্লিজ। হ্যালো হ্যালো, জি বলেন প্লিজ, আপনার প্রশ্নটি বলেন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আপনার কথা মানে শোনা যাচ্ছে না। জি এখন শুনতেছি, বলেন। আমি মুরাসাটা দেখতে সুন্দর লাগে আমার ছোট ভাই মোলাসা। জি, মুরাসা দেখতে সুন্দর লাগে। জি জি, ধন্যবাদ। আপনার কোনো প্রশ্ন আছে? লাইনটা অনেক সময় কিছু কথা, আবার আরেকজন কলার চলে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। শফিকুল আলম কুরাইশ ভাইয়া, ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি। আজ খুব সুন্দর একটা প্রশ্ন। জি, প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজি, জি যে গ্রেভ মাদার শরীফ মদিনাত আছে, সারা বিশ্বের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে জানে। কিন্তু আমরা এও জানি ঈসা নবীর কবরস্থানটা খালি। তাহলে কত হইলো ঈসা নবী যে সময় আইবা, তাই মরি গেলে যে সময় মাটি দেওয়া হয়ে যাব, সারা বিশ্বের ধর্ম বর্ণ মানছে বুঝিল ও মাইগ্য মোহাম্মদের খবর আইলে আমরা ঈসা নবীর মাটি দিয়ে শুধু তাই না, আল্লাহর সত্যি মেসেঞ্জার, আমরা ধর্ম মানি, এখন মানি না। ধন্যবাদ আপনি আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, অনেক সময় আপনারা যখন ফোন করেন আমাদের সাথে কথা বলতে শোনা যায় না, অথবা কেটে কেটে শব্দগুলো আসে। তার কারণ হচ্ছে, যদি আপনারা মনে করেন যে টেলিভিশনের ভলিউম, টেলিভিশনের কথা শুনবেন আবার টেলিফোনে কথা বলবেন, তাহলে হবে না। আপনাদের টেলিভিশনের ভলিউম কমাতে হবে, টেলিফোনে আমাদের সাথে কথা বলতে হবে, তাহলে আবার আপনারা আমাদের কথা শুনবেন, আমরা আপনাদের কথা শুনবো এবং লাইনও কাটা যাবে না। যাই হোক, তারপরেও যারা ফোন করছেন, ট্রাই করছেন, আবার করবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।
জি আমি আমরা জনাব যে উত্তরটা আপনি বিরতির পূর্বে দিয়েছিলেন যে মহিলারা কতটুকু হাত তুলতে পারবে এবং কোথায় বাঁধবেন এবং পুরুষরা এবং সঠিক যে সংক্ষেপে যে বিষয়টা হচ্ছে যে আমরা যারা হানফি মাযহাব অবলম্বন করি বা হানফি মাযহাবকে অনুসরণ করি আমরা তাদের জন্য পুরুষ যারা আছেন তারা যে এই কান পর্যন্ত হাত তুলবেন এবং বাঁধবেন নাভির নিচে এবং যেভাবে আপনি দেখিয়ে দিলেন সেভাবে, এবং মহিলারা কাঁধ পর্যন্ত হাত তুলবেন এবং বুকের উপরে হাত বাঁধবেন। জি ধন্যবাদ। এবং অন্যান্য মযহবের অনুসারী যারা তারা যেখানে তাদের যেভাবে নির্ধারণ আছে তারা সেভাবেই পারবে। জি ধন্যবাদ। তারপরের বিষয়টি হচ্ছে যে ভাই প্রশ্ন করছিলেন সেটা কিন্তু আপনি আলোচনায় বলে দিয়েছেন যে উনি জানতে চেয়েছিলেন যে পুরুষরা কোথায় হাত পাতবেন, কোথায় মহিলারা হাত পাতবেন, সেটা তো আপনার এই প্রশ্নের উত্তরে চলে এসেছে। ঠিক আছে। তারপরে হচ্ছে যে একজন ফোন করেছিলেন সরাসরি আমাদের কাছে যে উনি আজকে জুম্মার পূর্বে একটি আলোচনায় শুনছেন যে ফরজ নামাজের পরে মুনাজাত সম্পর্কে, এই সম্পর্কে যদি একটু। ধন্যবাদ প্রশ্নকারী যিনি প্রশ্ন করেছেন যে ফরজ নামাজের পরে মুনাজাত করা সেটা জায়েজ কি না। ফরজ নামাজের পর মুনাজাত করা, দোয়া করা সেটা জায়েজ। সেই দোয়া একা একা করুন, সেই দোয়া একজনে করুন, বাকি সবাই আমরা আমিন বলি, এইভাবে শরিক হয়ে যাই, সব রকম দোয়া করা সেটা জায়েজ। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, আমাদেরকে ফজিলত বলে দিয়েছেন। যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন ইয়া রাসূলুল্লাহ কোন সময় দোয়া করলে আমরা বেশি আশা করতে পারি দোয়া কবুল হবে, সেই সময়ের মধ্যে একটি সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ফরজ নামাজের পরে। তাই ফরজ নামাজের পরে আমরা দোয়া করব। সেই দোয়াগুলো সেটা তাসবিহ আকারেই হোক, যেটা সুন্নাহর মধ্যে এসেছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, উৎসাহিত করেছেন, এই দোয়া পড়েছেন, এই দোয়া পড়ার জন্য বলেছেন। এগুলো তাসবিহ আকারে দোয়া, এবং সেই দোয়া হাত তুলে দোয়া, উভয় দোয়াই শামিল। তাই সেটা জায়েজ, দোয়া করা যাবে। যদি কেউ না করেন তিনি একটি ভালো কাজ করলেন না, সেটা ভিন্ন কথা। একজন যদি সেটা সম্মিলিতভাবে দোয়া না করেন তিনি একটা ভালো কাজ করলেন না। কিন্তু ফরজ নামাজের পরে দোয়া সেটা মুস্তাহাব, সেটা সুন্নাহ। সেই দোয়া একাই হোক অথবা সেটা তাসবিহর মাধ্যমেই হোক, আর আল্লাহুম্মা বলে সেই দোয়া যেটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এইভাবে হোক, যে ভাষাই হোক সেটা দোয়া করা জায়েজ। জি অসংখ্য ধন্যবাদ জনাব। তারপরের প্রশ্নটি হচ্ছে যে একজন ফোন করেছিলেন যে তিনি বলছেন যে তিনি পায়ের মধ্যে অনেক ভাঙ্গা রয়েছে, এখানে মেডেলের অনেক জিনিস লাগানো হয়েছে। তখন তিনি যখন নামাজ পড়েন ইমাম সাহেবের পিছনে দাঁড়াইতে পারেন, কিন্তু তারপরে যখন এই যে রুকুতে যান কিন্তু তারপরে তিনি সিজদায় যেতে পারেন না, চেয়ারে বসে তিনি বাকিগুলো নামাজ পড়েন। এটা ধন্যবাদ। এই বিষয়টি আমাদের একটু বেশি অ্যাওয়ারনেসের প্রয়োজন। আমি মনে করি যে বর্তমান সময়ে চেয়ারে বসে যারা নামাজ আদায় করেন তাদের সেই বিষয়টি, চেয়ারে বসে যারা নামাজ আদায় করেন তারা বিশেষভাবে যারা সেজদা দিতে পারেন না, যারা সেজদা দিতে অক্ষম তারাই বেশিরভাগ চেয়ারে বসে নামাজ আদায় করেন। আর যিনি সেজদা দিতে অক্ষম তার নামাজটি হচ্ছে ইশারায় নামাজ, তার নামাজটি হচ্ছে ইশারায় নামাজ। যিনি সেজদা দিতে অক্ষম তিনি যে নামাজ আদায় করছেন তার নামাজটা সম্পূর্ণ আসলে নামাজের কার্যক্রম যেগুলো রুকু সেজদা এগুলো হচ্ছে ইশারা, ইমান ইশারাতান। তিনি রুকু করছেন না, সেজদাও করছেন না, উভয়টি তিনি ইশারায় করছেন। কেননা নামাজের মৌলিক বিষয় হচ্ছে রুকু এবং সেজদা।
তাই যখন একজন সেজদা করতে অক্ষম, তিনি যেভাবে সহজ হয় তার জন্য সেভাবে তিনি নামাজ আদায় করতে পারবেন। যদি তিনি শুয়ে নামাজ আদায় করতে পারেন, তিনি শুয়ে নামাজ আদায় করবেন, যেহেতু তিনি ইশারায় করবেন। তিনি যদি বসে ইশারা করতে পারেন, তাহলে তিনি বসে ইশারা করবেন। রুকুর জন্য যতটুকু যাবেন, সেজদার জন্য তার চেয়ে একটু বেশি যাবেন। যদি সেটা সম্ভব না হয়, তাহলে সমান সমান গেলে নামাজ হয়ে যাবে, যেহেতু তিনি ইশারা দিয়ে নামাজ আদায় করতেছেন। তাই ভাই, আপনি যে প্রশ্ন করেছেন, আপনার জন্য ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করা সেটা জরুরি নয়। দাঁড়িয়ে যদি আপনি কিয়ামের মধ্যে থাকেন তাহলে পারবেন, তবে জামাতে যখন চেয়ারে বসে যারা নামাজ আদায় করেন তাদের জন্য যদি আলাদা ব্যবস্থা থাকে এবং কয়েকজন একসাথে চেয়ারে থাকেন এবং তারা সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, তাহলে সেটা মাকরু হবে না। কিন্তু যদি কেউ একা সফের মধ্যখানে কোনো চেয়ারের মধ্যে থাকেন এবং তিনি দাঁড়িয়ে নামাজ পড়েন, তাহলে তার নামাজ মাকরু হবে। তাই হানাফি ফিকাতে উত্তম বলা হয়েছে, যারা রুকু সিজদা করতে পারেন না তারা বসে নামাজ পড়া উত্তম। তখন আপনি চেয়ারে বসে যিনি নামাজ আদায় করছেন, আপনার জন্য কিয়ামের চেয়ে বসে ইমাম সাহেবের অনুসরণ করা, তারপর রুকু, সেই যেহেতু রুকু করতে পারেন না তাই ইশারায় রুকু করলেন এবং ইশারায় সেজদা দিলেন, সেটা উত্তম। যদি আপনি দাঁড়িয়ে যান, জি না, যদি আপনি দাঁড়িয়ে যান এবং দাঁড়িয়ে কেরাতের সময় দাঁড়িয়ে থাকলেন, তারপর বসে রুকু করলেন ইশারায়, বসে ইশারায় সেজদা করলেন, আপনার নামাজ হবে, অসুবিধা হবে না। তবে উত্তম হচ্ছে যিনি রুকু সেজদা করতে অক্ষম, তার জন্য বসে নামাজ ইশারায় রুকু সেজদা করা উত্তম। তাহলে তো এখানে একটি বিষয় মনে হয় ক্লিয়ার হয়েছে যে যাদের মানে রুকু এবং সিজদা করতে অসুবিধা, উনারা যদি বসতে পারেন তাহলে বসে উনারাদের নামাজ, চেয়ারে না বসে সরাসরি বসে দাঁড়াইলেন, ইমাম সাহেবের সাথে দাঁড়ানো অবস্থা যতটুকু করলেন, পরবর্তীতে উনি বসে সেগুলা করলেন। আর যদি কেহ বসতে অক্ষম হন, যে হাঁটু এইভাবে লালিয়ে যদি বসতে অক্ষম হন, উনারা চেয়ারে বসে পড়লেন। এই বিষয়টি আসলে অনেকে বলেছেন চেয়ারে বসে নামাজ হবে না, তবে হানাফি ফিকাতে এই বিষয়টি বলা হয়েছে যে যিনি অসুস্থ ব্যক্তি, তিনি তার অবস্থাকে বিবেচনা করবেন। তার জন্য যদি মাটিতে বসে নামাজের হাইয়ত যেভাবে সেভাবে বসে আসলে নামাজ পড়ার কথা বলা হয়েছে, যেখানে বসার কথা বলা হয়েছে সেটাই বলা হয়েছে। তারপর যদি তিনি সেটা বসতে অক্ষম হন, তাহলে তিনি যেভাবে কমফোর্ট ফিল করবেন সেভাবে তিনি বসবেন। এজন্যই এর ভিত্তিতেই বলা হয় যে চেয়ারে বসে নামাজ আদায় করলে নামাজ হবে। কিন্তু যিনি মাটিতে বসে নামাজ আদায় করতে পারবেন, তার জন্য মাটিতে বসে নামাজ আদায় করা উত্তম হবে। এবং কোনো কোনো ফুকাহায়ে কেরাম বা বর্তমান সময়ে অনেক ওলামায়ে কেরামতে তার নামাজ হবে না। যিনি মাটিতে বসে নামাজের হাইয়তে বসে ইশারায় রুকু করা এবং ইশারায় সেজদা করতে পারবেন, তিনি চেয়ারে বসে নামাজ আদায় করেন, চেয়ারে হেলাইন দিয়ে নামাজ আদায় করেন, তাহলে তার নামাজ হবে না। তাই এই বিষয়টি আমাদের সমাজে ব্যাপক বর্তমান সময়ে, এবং প্রত্যেকের অবস্থা আলাদা, যার কারণে আমরা কোনো ব্যক্তিকে ভালো দেখে আমরা বলতে পারবো না যে তার চেয়ারে বসে নামাজ হচ্ছে না। কারণ প্রত্যেক ব্যক্তি তিনিই জানেন তার কতটুকু অবস্থা আছে। যদি তার অবস্থা এ পরিমাণ না হয়ে থাকে আর তিনি এভাবে চেয়ারে বসে নামাজ আদায় করেন, তার নামাজ হবে না। তাই এই বিষয়টি যারা চেয়ারে বসে নামাজ আদায় করেন বা অসুবিধার কারণে নামাজ আদায় করেন, আপনি নিজে থেকে বিচার করবেন যে আপনি কতটুকু প্রয়োজন। তাই যে ভাই প্রশ্ন করেছেন যে তার পায়ে অপারেশন আছে ভাঙ্গা, এখানে লোহার পাত লাগানো আছে, আপনার জন্য যেভাবে নামাজ পড়া সহজ, আপনি চেয়ারে বসে পা লম্বা করে হোক, পা আটিয়ে হোক, যেভাবে বসে নামাজ আদায় করবেন, ইশারায় রুকু করবেন, ইশারায় সেজদা করবেন। আর কিয়াম ইমাম সাহেবের করে পিছনে যদি আপনি না করেন সেটা উত্তম, যদি করেন আপনার নামাজ হবে, তাতে কোনো অসুবিধা নয়। তবে কিয়াম জরুরি নয়। যাদের কাছ থেকে সেজদা উঠে যায়, অর্থাৎ অসুবিধার কারণে যিনি সেজদা রুকু করতে পারেন না, তার জন্য কিয়াম করা জরুরি নয়, একেবারে বসে পড়লে হয়ে যায়। জি, অসংখ্য ধন্যবাদ।
তার পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে একজন জানতে চেয়েছেন যে কোনো মানুষ যদি দাঁড়িয়ে নামাজ পড়া সক্ষমতা থাকে, কিন্তু যদি কোনো কারণে এমনি হয়তো তাড়াহুড়োর কারণে না হয় উনার ভালো লাগতেছে না, উনি বসে বসে যদি নামাজ পড়েন, বসে নামাজ পড়েন, সেটা হবে কি না? কেউ যদি সক্ষম হন দাঁড়াতে, ফরজ নামাজ ইচ্ছে করে বসে পড়েন যদি অন্য যে কোনো কারণে, তাহলে তার নামাজ হবে না, তখন রুকুন। যার সক্ষমতা আছে দাঁড়িয়ে নামাজ পড়ার, ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে বসে যদি পড়েন তাহলে নামাজ হবে না। নফল নামাজ যদি হয় তাহলে তার সক্ষমতা থাকা সত্ত্বেও বসে যদি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে, কারণ তার ইচ্ছাধীন তিনি দাঁড়িয়ে পড়তে পারেন, বসে পড়তে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ক্ষেত্রে বলেছেন যে যারা বসে নামাজ পড়বে তারা অর্ধেক সওয়াব পাবে যারা দাঁড়িয়ে নামাজ পড়বে তাদের থেকে। জি, অসংখ্য ধন্যবাদ। তার আরও একটি প্রশ্ন, সেটা হচ্ছে একজন জানতে চেয়েছেন যে উনি তার যখন মসজিদে আসলেন দেখলেন ইমাম সাহেব সিজদায় চলে গেছেন, রুকুতে চলে গেছেন, তো উনি আসিয়ে তাড়াতাড়ি নিয়ত করে বাদ দিয়ে তখন তিনি কি আর সুবহানাকা পড়া লাগবে না উনি সরাসরি রুকুতে চলে যাবে? যিনি মসজিদে আসলেন এবং পেয়ে গেলেন যে ইমাম সাহেব রুকুতে চলে গেছেন, তিনি সাথে সাথে তাকবীরে তাহরিমা বলবেন। তাকবীরে তাহরিমা বলে তারপর তিনি তাকবীর বলে ইমাম সাহেবের সাথে রুকুতে চলে যাবেন, সেখানে তাকে সানা পড়ার প্রয়োজন নেই। এমনকি যখন আপনি নামাজে গিয়ে পাইলেন ইমাম সাহেব সূরা অথবা ফাতিহা অথবা কিরাত পড়তেছেন, তিলাওয়াত করতেছেন, আপনি যখন জয়েন হবেন আপনি শুধুমাত্র তাকবীরে তাহরিমা বলবেন, তাহরিমা বলে নামাজে জয়েন্ট হয়ে যাবেন এবং ইমাম সাহেবের কিরাত শুনবেন। জি, ধন্যবাদ। তার সাথে আরও একটি প্রশ্ন হচ্ছে, উনি জানতে চেয়েছেন যে যদি ইমাম সাহেবের সাথে উনি 1 রাকাত অথবা 2 রাকাত পরে গিয়ে শরিক হলেন, তিনি শরিক হয়ে ইমাম সাহেবের সাথে 1 বা 2 রাকাত পড়লেন, পরবর্তীতে তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে তিনি কি সুবহানাকা তখন কি পড়তে হবে কি না? সুবহানাকা নামাজের শুরুতে তাহরিমার পরে সেটা হচ্ছে সুন্নাহ পড়া, সুন্নাহ মুস্তাহাব বা সুন্নাহ, নামাজের সুন্নাহগুলোর মধ্যে একটি সুন্নাহ। তাই যখন তিনি সেগুলোকে কাজা করার জন্য অর্থাৎ পুরা করার জন্য, তার ছুটে যাওয়া নামাজকে পুরা করার জন্য তিনি দাঁড়ালেন, তার ক্ষেত্রে সেটা হচ্ছে প্রথম রাকাত, যার কারণে তিনি সূরা ফাতিহা পড়তে হয়, তার সাথে অন্য একটি সূরা পড়তে হয়, কিরাত পড়তে হয়, তখন তিনি পড়তে পারবেন। যদি পড়ে নেন তাইলে হবে, না পড়লেও কোনো অসুবিধা হবে না, যেহেতু সেটা তাকবীরে তাহরিমার পড়ে সাথে সাথে ছিল, তাকবীরে তাহরিমার প্রথম তাকবীরে গিয়েছে, যার কারণে না পড়লেও কোনো অসুবিধা নেই। আর এটা সম্পূর্ণ আমি বলতেছি যে প্রতিজন 2 রাকাত পড়ে বা 1 রাকাত পড়ে ইমাম সাহেব যখন শরিক হলেন তখন উনার তো সুবহানাকা পড়ার কোনো প্রয়োজন নেই, তখন তিনি ইমাম সাহেবের সাথে শুধু নিয়ত করেই শরিক হয়ে গেলেন। যদি কেউ পড়ে ফেলে, ইমাম সাহেব যদি কিরাতে না থাকেন অথবা সিররি কিরাতে থাকেন, জি, সিররি কিরাত হচ্ছে যেমন জোহরের নামাজে গেলেন তো ইমাম সাহেব তো কিরাত পড়তেছেন, সূরা ফাতিহা পড়তেছেন, সেটা আমরা শুনি না, তখন একজন শরিক হলে আপনি সুবহানাকা পড়বেন। আর ইমাম সাহেব যেমন মাগরিবের নামাজ, ইশার নামাজ, ফজরের নামাজ, ইমাম সাহেব কিরাত পড়বেন আওয়াজ দিয়ে, তখন তিনি কিরাত পড়েন, যখন পড়েন আমরা সুবহানাকা কিছু পড়ব না। কোনো কোনো ফুকায়ে কেরাম বলেছেন যে তিনি আয়াতের মধ্যখানে যখন তিনি পুজ নেন, যখন তিনি আওয়াজ বন্ধ করেন, এক আয়াতের পর আর এক আয়াত শ্বাস নেন, সেই মধ্যখানে আমরা পড়ব, কোনো কোনো ফুকায়ে কেরাম বলেছেন। তাহলে সেতটুকু এটা মুস্তাহাব, পড়া স্থান চলে গিয়েছে, না পড়লে কোনো অসুবিধা নেই। কিরাত শ্রবণ করা, ইমাম সাহেবকে অনুসরণ করা নামাজের মধ্যে, সেটা ওয়াজিব, আমরা ওয়াজিবের দিকে চলে যাব ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ জনাব। আলহামদুলিল্লাহ, আরও 2-1টি প্রশ্ন রয়েছে। আরক ভাই জানতে চেয়েছেন যে যদি একজন ইমাম সাহেবের সাথে উনি শরিক হলেন, মানে কোন সময়ে এসে অথবা রুকুতে কত সময় যদি ইমাম সাহেবকে পান তাহলে ওই রাকাতটা উনার কাউন্ট হবে আর কি শরিক? ইমাম সাহেবকে রুকুতে অবস্থায়, অর্থাৎ ইমাম সাহেব রুকু থেকে উঠার আগ পর্যন্ত একজন মানুষ যদি রুকুতে চলে যেতে পারেন ইমাম সাহেবের সাথে, তাহলে তিনি সেই রাকাত পেয়ে গিয়েছেন। আর তিনি রুকুতে যাওয়ার আগে যদি ইমাম সাহেব তার মাথাকে উঠিয়ে নেন,
রুকু থেকে মাথা উঠিয়ে নেন, উপরে তুলে নেন, তাহলে তিনি এই রুকু পান নাই, অর্থাৎ তিনি পূর্ণ রাকাত পান নাই। নামাজের রাকাতের বিষয়টি হচ্ছে রুকুর সাথে সম্পর্কিত। ইমাম সাহেবের সাথে রুকু পেয়ে গেলে এই পূর্ণ রাকাতটি পাওয়া হয়েছে। ইমাম সাহেবের সাথে রুকুটা যদি না পাওয়া যায় তাহলে নামাজে শরিক হয়ে যাবেন, যে অবস্থায় পাওয়া যাবে সেই অবস্থায়, কিন্তু রাকাত হিসেবে সেটাকে গণ্য করা হবে না, আপনাকে পুরো আর এক রাকাত পড়তে হবে নামাজ। জি, অর্থাৎ যে একটি রাকাত পেতে হলে রুকু পেতে হবে, রুকু পেতে হবে। এই রুকু যদি সম্পূর্ণ পাওয়া যায় তাহলে ওই রাকাত কাউন্ট করা হবে। আর যদি এই রুকু এখন মনে করেন একজন মানুষ যখনই আসলেন, আসার পর দেখলেন যে ইমাম সাহেব রুকু থেকে হয়তো উঠে ফেলছেন, এখন উনি কি মানে থামবেন যে ইমাম সাহেব আবার যখন দাঁড়াবেন তখন উনি শরিক হবেন, না উনি এই যে অবস্থায় ইমাম সাহেব রুকু অবস্থায় হোক সিজদা অবস্থায় হোক তখন উনি তারা ইমাম সাহেবের সাথে শরিক হয়ে যাবেন? ইমাম সাহেবকে যেই অবস্থায় পাওয়া গেল, তিনি নামাজে তো তাকরিবে তাহরিমা বললেন, তাকরিবে তাহরিমা বলার সাথে সাথে যদি দেখা যায় ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছেন, তিনি রুকুতে যাওয়ার প্রয়োজন নেই, তিনি সেই অবস্থায় থাকবেন। তার পরবর্তী অংশে ইমাম সাহেবের সাথে তিনি শরিক হবে, তিনি শরিক হয়ে গিয়েছেন, তিনি অনুসরণ করবেন যা ইমাম সাহেব করেন, কিন্তু ওই রাকাত কিন্তু আর কাউন্ট হবে না। রুকু রাকাত মান আদরাকা রুকুআ ফাকাদ আদরাকার রাকাত, যিনি রুকু পেলেন তিনি রাকাত পেলেন, যিনি রুকু পেলেন না তার এই রাকাত ধর্তব্য হবে না। তিনি সেজদা করবেন, ইমাম সাহেবের সাথে 2 সেজদা করবেন। যদি সেখানে দ্বিতীয় বৈঠকে হয়ে থাকে 4 রাকাত বিশিষ্ট নামাজে তিনি তাহিয়াত পড়বেন, সবকিছু করবেন, কিন্তু এটা রাকাতের সাথে, তাই এই রাকাতটি গণ্য হবে না রুকু না পাওয়ার কারণে, তিনি আবার সেগুলো একা একা করবেন। ধন্যবাদ। একজন কলার চলে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আপনারা কত সুন্দর করে বুঝতে যাবে উনিয়া, এখন এক গুরু আছেন যে আলহামদুলিল্লাহ না করলে এই রাকাত হইতো না। জি, আর কোন প্রশ্ন আছে? বললাম না ইমাম সাহেব তারা রুকু শরীক হয়ে গেল গিয়া, আলহামদুলিল্লাহ তো বললাম না, তারা এই রাকাত কেন হইব? জি, আমরা এটাই কিন্তু আলোচনা করছি। আবার যেহেতু বলছেন মানে কেউ জি সেকেন্ড হইল গিয়া ওদের এক গুরু দেখছি 2-3 নামাজ এক রাকাত পড়েন শুধু। ইনশাল্লাহ সরাসরি মুফতি সাহেব উত্তর দিচ্ছেন ইনশাল্লাহ, যেহেতু আমরা সময় ইনশাল্লাহ। জনাব মুফতি সাহেব, প্রথমে যে উনি বলছেন যে আলহামদুলিল্লাহ সূরা না পড়লে ওই রাকাত পাওয়া যায় না। সূরা ইমাম সাহেবের করে পিছনে যখন আমরা নামাজ পড়ি তখন ইমাম সাহেবের কিরাত আমাদের কিরাত, যার কারণে সূরা ফাতিহা আমাদের পড়া লাগবে না। শাফি মাযহাবে সূরা ফাতিহা পড়তে হয়, মুক্তাদিকেও পড়তে হয়। তাদের মাযহাবেও ইমাম সাহেব যদি রুকুতে চলে যান তাহলে পড়া লাগে না। রুকুতে চলে গেলে যিনি মাসবুক হয়ে গেলেন, ইমাম সাহেব তার থেকে আগে চলে গেলেন, তিনি নামাজে জয়েন্ট করবেন এবং তিনি রুকুতে চলে যাবেন। আসলে বর্তমান সময়ে একটা ফিতনা, যারা আসলে আগে ছিল যে মাযহাব, এখন যে যার মাযহাব মতো, এখন আমরা আমাদের নিজস্ব মাযহাব, যে শেখ যে বললেন তিনি সেটাকেই প্রায়োরিটি দিয়ে দিলেন। এই জন্য তিনি অন্য নামাজ হচ্ছে না, কেউ কেরাত না পড়লে নামাজ হবে না এই ফতোয়া দেওয়া হচ্ছে। কিন্তু আগে যারা শাফি মাযহাবকে ফলো করেছেন, ইমাম শাফির যারা ছিলেন ওই ফিকহা অনুযায়ী যারা ফলো করেছেন, তারা তাদের অনুযায়ী বলেছেন, তারা বলেন না যে এটা না করলে কারো হবে না, তাদের কাছে হবে না, কারণ তাদের রুলস এটি। হানাফির কাছে যে রুলস আছে, যে উসুল আছে, সেই উসুলে সেটা হবে না তারা বলেছেন। তাই আমাদেরকে এই ব্যাপারে একটু সতর্ক থাকা প্রয়োজন এবং আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম মিল্লাতকে এই নতুন ফিতনাত থেকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান। জি ইনশাআল্লাহ। আমাদের এই বিষয়গুলা যিনি প্রশ্ন করছিলেন মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই উতিরের কথাও বলেছেন। ইনশাআল্লাহ আমরা আগামী যে পর্বে এগুলো আলোচনা করব, যেহেতু আমাদের অনুষ্ঠান এখনই শেষ করতে হবে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী,
আলহামদুলিল্লাহ, আমরা খুব সুন্দর আলোচনা করলাম এবং শুনলাম, আপনারা অংশগ্রহণ করলেন। আপনারা যারা প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাইকে, আমাদের সম্মানিত অতিথিকে এবং এই টিভির কলা কৌশলী সবাইকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানেই আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।